বন্ধুরা, আজকে আপনাদের এমন কিছু গ্যাজেটের সম্পর্কে জানাবো যেগুলো দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবং প্রযুক্তিগতভাবে ইউনিক হলেও সেগুলোর ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর ঝুঁকি। এগুলো এতটাই বিপজ্জনক যে বিভিন্ন দেশে এই সমস্ত গ্যাজেট সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে কিছু গ্যাজেট মানুষের গোপনীয়তা লঙ্ঘন করে, আবার কিছু গ্যাজেট সরাসরি শারীরিক ক্ষতির কারণ হতে পারে। বাইরে থেকে এগুলো সাধারণ ডিভাইসের মতো মনে হলেও বাস্তবে এগুলোর ব্যবহার মারাত্মক দুর্ঘটনা বা অপরাধের জন্ম দিতে পারে। তাই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু গ্যাজেটের সম্পর্কে জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, ফোন জ্যামার। ধরুন আপনি বাইরে কোথাও গেছেন, আর ঠিক সেই সময় আপনার ফোনে নেটওয়ার্ক আসা বন্ধ হয়ে গেল। না আপনি কল ধরতে পারছেন, না আপনি কল করতে পারছেন, না ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। এমন পরিস্থিতির জন্য দায়ী কে জানেন? একটা বিশেষ ডিভাইস যাকে বলা হয় ফোন জ্যামার। এটা এমন এক ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল ছড়িয়ে দেয় যে আশেপাশের সমস্ত ফোনের সিম নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফোনের সিম যে তরঙ্গের মাধ্যমে নেটওয়ার্ক টাওয়ারের সঙ্গে যুক্ত থাকে, সেই তরঙ্গটাকে এই ডিভাইস সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। ফলে ওই এলাকায় কোনো নেটওয়ার্কই পাওয়া যায় না। মূলত সিনেমা হল বা অফিসের গুরুত্বপূর্ণ মিটিংয়ে অপ্রয়োজনীয় ফোনের ব্যবহার বন্ধ করার জন্য এই ডিভাইসটা তৈরি করা হয়েছিল। কিন্তু কিছু মানুষ এর অপব্যবহার করে অন্যদের বিরক্ত করতে শুরু করে, তাই শেষ পর্যন্ত এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নাম্বার 2, লাইসেন্স হাইডার। এটা এমন একটা ডিভাইস যা গাড়ি বা বাইকের লাইসেন্স প্লেট বা নাম্বার প্লেটকে মুহূর্তের মধ্যে ফ্লিপ করে সেটাকে লুকিয়ে ফেলতে পারে। এটা ব্যবহার করতে হলে আগে আপনাকে গাড়ির সঙ্গে একটা মেকানিজম যুক্ত করতে হয় যাতে এটা বিদ্যুৎ পায়। তারপর রিমোটের একটা বোতাম চাপলেই লাইসেন্স প্লেট ফ্লিপ হয়ে যায় এবং নম্বর প্লেটটি আড়াল হয়ে যায়। কি দারুণ, তাই না? চোর বা অপরাধীদের কাছে এটা ছিল একটা গুপ্তধনের সমান, কারণ এর মাধ্যমে সহজেই পরিচয় গোপন করা যেত। অনেকে এটা ট্রাফিক চালান এড়াতেও ব্যবহার করত, তবে এর অপব্যবহারের কারণে এটা নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার 3, রিং পিস্টল। আপনারা নিশ্চয়ই নাম শুনে বুঝতে পারছেন যে এই ডিভাইসটা কেন নিষিদ্ধ। এটা হলো এমন একটা রিং যার ভেতরে ছোট আকারের পিস্তল বসানো থাকে। এই ডিভাইসটিতে থাকা বোতাম চাপলে এর সাহায্যে 7 থেকে 8 রাউন্ড পর্যন্ত গুলি ছোড়া যায়। আকারে ছোট হওয়ায় এতে ছোট ক্যালিবারের গুলি ব্যবহার করা হয়। যদিও এর দ্বারা বড় অস্ত্রের মতো ব্যাপক ক্ষতি হয় না, তবু এটা সামনের ব্যক্তিকে গুরুতর আঘাত করার জন্য যথেষ্ট। এই ডিভাইসটা বিশেষভাবে সেলফ ডিফেন্সের জন্য ডিজাইন করা হয়েছিল, কিন্তু অনেকে খারাপ উদ্দেশ্যে এর ব্যবহার শুরু করে, যার ফলে এটা নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার 4, এক্সেল ফ্লেম থ্রোয়ার। এই তালিকার পরবর্তী গ্যাজেটটা হলো ফ্লেম থ্রোয়ার। এটা দেখতে যতটা না ভয়ানক, বাস্তবে তার থেকে কয়েক গুণ বেশি ক্ষতিকারক। মেশিন গানের মতো দেখতে এই গ্যাজেটটা প্রায় 110 ফুট পর্যন্ত আগুন ছুড়ে দিতে পারে। দেখতে যতই আকর্ষণীয় লাগুক না কেন, বাস্তবে এটা অত্যন্ত বিপজ্জনক। এমন শক্তিশালী আগুনের সামনে যে কেউ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা লাইট ওয়েট হয়, ব্যবহার করতে কোনো সমস্যা হয় না। বিদেশে এর সাহায্যে আগাছা জ্বালানো হয় এবং বরফ গলানোর কাজে ব্যবহার করা হয়, কিন্তু আমাদের দেশে নিরাপত্তার স্বার্থে এই ডিভাইসটা ব্যবহার করা হয় না। নাম্বার 5, মাইক্রো হিডেন ইয়ারপিস। একসময় বাচ্চারা চিটিং করার জন্য ইয়ারফোনটা ব্যবহার করত, তাই এটা অনেক জায়গায় পাওয়া যায় না। আপনারা নিশ্চয়ই ভাবছেন ইয়ারফোনের সাহায্যে কিভাবে চিটিং করা যায়, তাই না? আসলে এটা খুব ছোট ইয়ারফোন যা কানে পড়লে বাইরে থেকে বোঝা যায় না যে আপনার কানে কিছু আছে। এই মাইক্রোফোনের ভলিউম কন্ট্রোলার আলাদা থাকে, যেটা সহজেই কাপড়ের ভেতরে লুকিয়ে রাখা যায়। এই ডিভাইসের সাহায্যে আপনি কারোর সঙ্গে কথা বললেও বাইরে থেকে কেউ বুঝতে পারবে না যে আপনি কথা বলছেন নাকি নিজের মনে বিড়বিড় করে কিছু বলছেন। এটা রিচার্জেবল হয়, বারবার ব্যবহার করা যায়। পরীক্ষার সময় অনেক পড়ুয়াদের এই গ্যাজেটের সাহায্যে চিটিং করতে দেখা গেছে, তাই এর অপব্যবহারের কারণে বহু জায়গায় এটা নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার 6, রেডিও অ্যাক্টিভ ওয়াচ। এটা একটা রেডিও অ্যাক্টিভ চিহ্নযুক্ত ঘড়ি যা দেখতে বিপজ্জনক যন্ত্রের মতো। যদিও বাস্তবে এতে তেমন ক্ষতিকারক কিছু নেই, তবু এর অদ্ভুত ডিজাইনের কারণে অনেকে এটা দেখে ভয় পায়। এই ঘড়িটা রিচার্জেবল এবং একবার চার্জ দিলে কয়েক ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যায়। মেটাল চেন সহ মজবুত ডিজাইনের এই ঘড়িটাও সন্দেহজনক ব্যবহারের কারণে অনেক জায়গায় নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার 7, লেজার পয়েন্টার। বন্ধুরা, এটা একটা শক্তিশালী লেজার পয়েন্টার। একে খেলনা ভেবে যেন ভুল করবে না। ছোটবেলায় অনেকেই লেজার ব্যবহার করলেও এটা অত্যন্ত বিপজ্জনক একটা গ্যাজেট। এই লেজারের আলো যেখানে পড়ে সেই জায়গাটা জ্বলে যায়। এর রেঞ্জ কত জানেন? প্রায় 7 থেকে 8 কিলোমিটার।
যার ফলে সরকার স্বাভাবিকভাবেই এই গেজেটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাই আপনি যদি এই গেজেটটা কোথাও পান, ভুলেও কিন্তু সেটা শিশুদের হাতে দেবেন না। নাম্বার 8, মোটরসাইকেল ফায়ার এক্সস্ট। আপনার কাছে বাইক বা স্কুটি তো নিশ্চয়ই আছে, তবে ভুলেও কিন্তু তার মধ্যে এই ধরনের ডিভাইস লাগাবেন না, নয়তো আপনার অবস্থা শোচনীয় হয়ে যাবে। বাইক নির্দিষ্ট কিছু কিলোমিটার পৌঁছালে এই এক্সস্ট বাতাসে পেট্রোল বের করে, যার ফলে সেটা জ্বলে ওঠে। মনে হয় যেন বাইকে আগুন লেগেছে। আগুনের শিখা অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং পিছনে থাকা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এর কাছে কোনো দাহ্য বস্তু থাকলে বিস্ফোরণের ঝুঁকি আরও বেড়ে যায়। তাই এটা ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক এবং ভারত বা বাংলাদেশে অনেক দিন আগে এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নাম্বার 9, জিপিএস ডিস্ট্রাক্টর। সাধারণত জিপিএস ট্র্যাকার মানুষ বা যানবাহনের অবস্থান শনাক্ত করতে সাহায্য করে, কিন্তু এই ডিভাইসটা সেই জিপিএস ট্র্যাকারকে ব্লক করে দেয়, যাতে আপনাকে কেউ ট্র্যাক করতে না পারে। তবে এই ডিভাইসের সমস্যা হলো, অপরাধীরা এটা ব্যবহার করলে পুলিশও তাদের অবস্থান নির্ধারণ করতে পারে না। এমনকি এটা মোবাইল ফোনের জিপিএসও বন্ধ করে দিতে পারে। এই কারণে এটা আমাদের দেশে নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার 10, ব্লকমাস্টার। এই গেজেটটির আকার ক্রেডিট কার্ডের মতো এবং এতে অনেকগুলো পিন দেওয়া আছে, যেগুলোর সাহায্যে প্রায় যে কোনো তালা খোলা যায়। হ্যাঁ বন্ধুরা, প্রথম অনেকে এটা ঠিকমতো ব্যবহার করতে পারে না, তবে চালাক ব্যক্তিরা সহজে এটা ব্যবহার করতে শিখে যায়। এর আকার এতটাই ছোট যে এটা সহজেই যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। আপনারা হয়তো ভাবছেন এটা কিসের জন্য বানানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। চাবি হারিয়ে গেলে যাতে তালা খোলা যায়, সেই জন্য এটা তৈরি করা হয়েছে। কিন্তু অপরাধীরা এর সাহায্যে চুরি ডাকাতি করতে শুরু করে, যার ফলে এই গেজেটটাও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নাম্বার 11, 4K নাইট ভিশন গগলস। নাইট ভিশন প্রযুক্তি মূলত সেনাবাহিনী ও পুলিশের জন্য তৈরি করা হয়েছিল, তাই অনেক জায়গায় সাধারণ মানুষের জন্য এটার ব্যবহার নিষিদ্ধ ছিল। এই 4K নাইট ভিশন গগল সম্পূর্ণ অন্ধকার রাতেও পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে এবং কয়েকশো ফুট দূর পর্যন্ত যে কোনো জিনিস শনাক্ত করতে সাহায্য করে। তবে হ্যাঁ, সরকারি এলাকা বা নিষিদ্ধ স্থানে এই গেজেটটা ব্যবহার করলে জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গ হতে পারে। যদি কেউ এই ধরনের চশমা পরে কোনো সরকারি ভবনের আশেপাশে যায় এবং ধরা পড়ে, তাহলে বিষয়টা গুরুতর আইনি সমস্যার রূপ নিতে পারে। লাইসেন্সধারী নিরাপত্তা কর্মকর্তা না হলে এই ধরনের গেজেটের ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। নাম্বার 12, মিনি কিচেন নাইফ। ছোট এবং গোপন ছুরিগুলো দেখতে অনেক কার্যকরী মনে হলেও অনেক দেশে এগুলো গোপন অস্ত্র হিসেবে ধরা হয়। বিশেষ করে স্প্রিং কিংবা অটোমেটিক ব্লেডের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এয়ারপোর্ট কিংবা সরকারি ভবনে এগুলো নিয়ে ধরা পড়লে জরিমানা বা গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা অল্প দামের গেজেট হলেও এর আইনি ঝুঁকি অনেক বেশি। নাম্বার 13, ফ্লিপার জিরো ওয়াইফাই ডেভ বোর্ড। ইন্টারনেটে এটা সবথেকে বিতর্কিত হ্যাকিং গেজেটগুলোর মধ্যে অন্যতম। এটা মূলত নেটওয়ার্ক টেস্টিং, RFID সিস্টেম, ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য তৈরি হয়েছে। তবে এর ক্ষমতা এত বেশি যে অনেক দেশে এর ব্যবহার নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত করা হয়েছে। এটা গাড়ির চাবি, হোটেল কার্ড ও বিভিন্ন নেটওয়ার্কের অ্যাক্সেস বের করতে পারে, যেটা অনুমতি ছাড়া করলে হ্যাকিং হিসেবে গণ্য করা হয়। নাম্বার 14, এসপাই সানগ্লাস। এই সানগ্লাসগুলো সাধারণ সানগ্লাসের মতো দেখতে হলেও এর ভেতরে গোপন ক্যামেরা থাকে। অনেক দেশে অনুমতি ছাড়া কারো ভিডিও বা অডিও রেকর্ড করা গুরুতর অপরাধ। এটা বাথরুম, চেঞ্জিং রুম বা ব্যক্তিগত সম্পত্তিতে ব্যবহার করলে জেল পর্যন্ত হতে পারে। দেখতে মজার গেজেট মনে হলেও আইনগতভাবে এই গেজেটটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনি কোন কোন ফ্যাক্টগুলো একেবারে নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।